যদি মেয়েদের মাসিক হয় তাহলে কি মাসিক অবস্থায় জালসার মেহফিলে আসা যাবে না যাবে না? এই মশলা খুব গুরুত্বপূর্ণ। মাসিক অবস্থায় কি নিলেন দান? আচ্ছা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। মাসিক অবস্থায় যদি কোনো মহিলা জালসায় বসতে চায়, মুসলমান তাহলে বসতে পারবে কিনা? মাসিক অবস্থায় কোনো মহিলা যদি দোয়া পড়তে চায়, দরুদ পড়তে চায়, তাহলে পড়তে পারবে না পারবে না? জিকির আজকার করতে পারবে না পারবে না? এই ক্ষেত্রে মুসলমান মশলা হলো ক্লিয়ার। একজন মহিলা মাসিক অবস্থায় বা নাপাক অবস্থায় কোরআন তেলাওয়াত করতে পারবে না, সেই অবস্থায় নামাজ পড়তে পারবে না, সেই অবস্থায় রোজা রাখতে পারবে না, সেই অবস্থায় মিলামিশা চলবে না, সেই অবস্থায় মসজিদে প্রবেশ করতে পারবে 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 না। তবে ভাই কোন জায়গায় যদি জালসা হয়, জালসাটা যদি মসজিদে না হয়, বাইরে হচ্ছে, ঈদগাহে হচ্ছে, মাঠে হচ্ছে, ঘাটে হচ্ছে, ফুটবল খেলা মাঠে হচ্ছে, তাহলে সেই মহিলাটি ওই জালসার পিন্ডেলে, জালসার মেহফিলে উপস্থিত হতে পারবে না পারবে না? পারবে। সেই মহিলাটি দরুদ পড়তে পারবে না পারবে না? পারবে। সেই মহিলাটি ইয়া নবী সালামুন আলাইকা পড়তে পারবে না পারবে না? পারবে। সেই মহিলাটি দোয়া পড়তে পারবে না পারবে না? পারবে। সেই মহিলাটি দোয়া করতে পারবে না পারবে না? পারবে। দোয়াতে শামিল হতে পারবে না পারবে না? পারবে। সেই মহিলাটি যদি কোনো দরুদ শরীফ পাঠ করে, দোয়া মুখস্থ করে, তাহলে দোয়া মুখস্থ করে দরুদ ও দোয়া পড়তে পারবে কি পারবে না? জিকির আজকার করতে পারবে কি পারবে না? তো মশলা হলো পারবে। বরং উলামায়ে কেরাম বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, মহিলা যারা নাপাক অবস্থায় থাকে, মাসিক অবস্থায় থাকে, তাদের উচিত যদি নামাজি হয় তাহলে নামাজের টাইমটুকু, নামাজের সময় হয়ে গেছে, মসজিদে আযান হয়ে গেছে, উযু করার পরে মশলা বিছিয়ে ওই মশলাতে বসে আপনার মহিলাটি জিকির ও আজকার করবে, দোয়া দরুদ পড়বে। অতটুকু যতটুকু সময় নামাজের সময় লাগছে, হ্যাঁ মনে করেন 15 মিনিট বা 10 মিনিট নামাজে লাগবে, নামাজ তো পড়তে পারছে না, কিন্তু দরুদ শরীফ বসে বসে পড়বে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহু আকবার পড়বে। এইগুলা দরুদ ও দোয়া পড়বে যাহাতে নামাজ পড়ার অভ্যাসটা তার বরকরার থাকে, তার আপনার অভ্যাসটা বাকি থাকে এবং অনেকগুলো নেকি প্রাপ্ত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান টেনশন দূর করার দোয়া কেউ একজন বলতে পারবে? যদি বলতে পারে একটা বই ফ্রি দিয়ে দিব। কেউ একজন ভাই হলো না রে ভাই, বই পেলেন না। টেনশন দূর করা দোয়া, ডিপ্রেশন দূর করা দোয়া। আজকাল বন্ধু বান্ধব বেশি সব থেকে ডিপ্রেশন পড়ে আছে গার্লফ্রেন্ডের অন্য জায়গায় বিয়ে হওয়ার কারণে। হয় না হয় না? হ্যাঁ, সব থেকে বেশি ডিপ্রেশন। চাকরি হলো না, কোনো সমস্যা নাই, বাড়ি থেকে বের করে দিল, কোনো সমস্যা নাই, কিন্তু যদি গার্লফ্রেন্ডের অথবা বয়ফ্রেন্ডের অন্য জায়গায় বিয়ে হয়ে যায় তখন মনে হয় জান দিয়ে দিবে ও। মুসলমান, তাই আপনাকে বলতে চাই, গার্লফ্রেন্ড এটা হলো কি? গার্লফ্রেন্ডটা কি? এটা হলো গুনাহের ফ্যাক্টরি। কি এটা? এজলো না কি? এটা গুনাহের ফ্যাক্টরি। বয়ফ্রেন্ডটা হলো গুনাহের ফ্যাক্টরি, কারণ গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটিং করবেন গুনাহ হবে, চ্যাটিং করবেন গুনাহ হবে, ক্রিসমাস ডে পালন করবেন গুনাহ হবে, ভ্যালেন্টাইন্স ডে পালন করবেন গুনাহ হবে, কিস ডে পালন করবেন গুনাহ হবে, রোজ ডে পালন করবেন গুনাহ হবে, ফ্রেন্ডশিপ ডে পালন করবেন গুনাহ হবে, ভ্যালেন্টাইন্স ডে পালন করলে গুনাহ হবে, হ্যাপি নিউ ইয়ার পালন করলে গুনাহ হবে, গার্লফ্রেন্ডের বার্থডে পালন করলে গুনাহ হবে। এটা হলো গুনাহের ফ্যাক্টরি। যদি গার্লফ্রেন্ড ব্রেকআপ হয়ে যায়, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, আল্লাহ আমাকে গুনাহের ফ্যাক্টরি থেকে বাঁচিয়েছে, আর দোয়া করো, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীসু। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, কিন্তু টেনশনে মাথা ফেটে যাচ্ছে, আছে না নাই? হ্যাঁ, মুসলমান চক্করে পড়ে গিয়েছিলেন। আর কিছু মানুষ এমন আছে এগুলা প্রেম করে করে অভ্যস্ত হয়ে গেছে, বিয়া করার পরেও নিজের স্ত্রী ভালো লাগে না, মন্টুর স্ত্রীর সঙ্গে যেন লাইন মারছে, আছে না নাই? এইদিকে নাই, এই মুর্শিদাবাদের ভগবানওয়ালা মানুষ ভালো, এদিকে ভালো, আমাদের দিকের কথা বলছি। মুসলমান যাকাত দেন,
খাওয়ারটা পাক করেন, হৃদয় পাক হবে, শরীর পাক হবে, মন মস্তিষ্ক পাক থাকবে, আপনার মাথায় ভালো ভালো কাজ আসবে, নেক কাজ আসবে, গুনাহ থেকে বেঁচে থাকবেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। টেনশন দূর করার দোয়াটা মুখস্থ হলো ভাই, কি? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বি রহমাতিকা আস্তাগীসু আস্তাগীসু।